মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে রিফাতের। ভিড়ের মাঝে বারবার চোখ চলে যাচ্ছে মেয়েটার দিকে। একদম কোণার দিকে টেবিলে বসে আছে একা একা। দীঘল কালো চুল আর মায়াকাড়া চেহারা বেশ টানছে রিফাতকে। শ্যামা গায়ের রঙে টানা টানা চোখ দুটো অসহায় দৃষ্টি মেলে এদিক সেদিক তাকাচ্ছে। আর একটা কারণে চোখ যাচ্ছে হয়তো, মেয়েটা খুব সিম্পল একটা থ্রি পিস পরে এসেছে, যা এই অনুষ্ঠানের সাথে একদমই বেমানান। রিফাত তার আশেপাশে একবার চোখ ঘুরিয়ে আনলো। সবাই ঝলমলে পোশাক পরে ঘুরছে, সেখানে এই মেয়ের এমন পোশাক খুব বেমানান। অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরকম সস্তা পোশাক পরে কে আসে? মেয়েটার এমন পোশাক পরে আসার কারণ দুটো হতে পারে। এক, তার হয়তো দামি পোশাক এফোর্ড করার মতো ক্ষমতা নেই। দুই, অনুষ্ঠানে আসার কোনো ইচ্ছে তার ছিল না, বাধ্য হয়ে এসেছে। রিফাত ভ্রুকুচকে ভাবছিল মেয়েটাকে কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা কিছুতেই মনে করতে পারল না। আচমকা পিঠে চাপড় খেয়ে চমকে উঠল রিফাত। পাশ ফিরে দেখল মিনহাস এসে বসেছে তার পাশে। মিনহাস ইশারা করল, অনেকক্ষণ ধরে দেখছি তোকে ওদিকে দেখছিস, বারবার মালটাকে মনে ধরেছে নাকি? রিফাতের চোখে মুখে বিরক্তি দেখা দিল। মিনহাসের এই মুখ পাতলার স্বভাব ভালো লাগে না রিফাতের। যেটা মনে আসে সেটাই বলে ফেলে, ভালো মন্দ বাছবিচার করে না। নেহাত ন্যাংটাকালের বন্ধু, তাই কিছু বলে না। মেয়েটাকে দেখতে দেখতেই জবাব দিল, মেয়েটাকে খুব চেনা চেনা পরিচিত লাগছে, কোথায় যেন দেখেছি, চিনিস নাকি বলতো? মিনহাস উচ্চস্বরে হেসে দিল। যদিও মাঝে মাঝে উপস্থাপকের গমগমে কণ্ঠ, করতালি আর লাউড মিউজিকের কারণে ওর হাসির আওয়াজ খানিকটা চাপা পড়ে গেল, তবুও কয়েকজন চমকে ফিরে দেখল ওদের। রিফাত বিরক্ত হয়ে মিনহাসের দিকে তাকাতেই সে হাসি বন্ধ করে রিফাতের কানে ফিসফিস করল, ফেসবুকের যুগ, আশেপাশে সবাইকে চেনা চেনাই লাগে। যদিও এই মেয়েটাকে আমি চিনি। ফেসবুকে এর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একসাথে 5টা ছেলের সাথে প্রেম করার অভিযোগ ছিল মেয়েটার বিরুদ্ধে। ছেলেগুলো প্ল্যান করে ওকে ডেকে এনে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। কি বলিস এসব? রিফাত সত্যিই অবাক হলো। মিনহাস কোকের ক্যানে চুমুক দিল, বিশ্বাস না হলে কানিজকে জিজ্ঞেস করিস, ও কানিজের সাথেই এসেছে। আর কানিজকে তো জানিস, যেসব মেয়েদের ইচ্ছা আছে ওদের নিয়েই ওর কাজ কারবার। কুর্নিশে কানিজের কানিজ? রিফাতের বিস্ময় বোধ বাড়ল। কানিজ মেয়েটা অনেক বোল্ড, আজকাল বিভিন্ন সামাজিক ইস্যুতে কথা বলে বেশ আলোচনায় থাকছে। যদিও ওর শুরুটা অনলাইনে কাপড়ের বিজনেস দিয়ে হয়েছিল, এখন ওর কাপড় একটা ব্র্যান্ড বলা যায়। দুটো নিজস্ব শোরুম দিয়েছে ঢাকাতে, নতুন করে আরও একটা বিজনেস শুরু করেছে। যেসব মেয়েরা একা একা ঘুরতে বেড়াতে চায় তাদের নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে যায়। লেডি ট্রাভেলার্স গ্রুপ বলে ফেবুতে নতুন গ্রুপও খুলেছে, সেটাও বেশ ধুমধুমার চলছে শুনেছে। সেই কানিজের সাথে এই মেয়ে কিছুতেই যায় না। মিনহাস অসন্তুষ্ট হয়ে জবাব দিল, তাছাড়া আর কোনো কানিজকে চিনিস তুই? একটাই কানিজ আছে এই তল্লাটে। মিনহাসের এই আর এক স্বভাব, সোজা উত্তর দিতে পারে না, সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়। কাজেই কথা না বাড়িয়ে রিফাত বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকালো। এই মেয়েকে দেখে মোটেও মনে হচ্ছে না যে সে 5টা ছেলের সাথে প্রেম করতে পারে। চেহারা আর আচরণ দুই জায়গাতেই মেয়েটাকে বড্ড আটপৌড়ে দেখাচ্ছে। কোথাও কিছু একটা গরমিল আছে। এক নাগারে তাকিয়ে থাকার কারণেই হয়তো বার কয়েক চোখাচোখিও হলো দুজনার। রিফাতের চোখে চোখ পড়া মাত্রই কেমন সংকুচিত হয়ে গেল মেয়েটা। গায়ের ওড়নাটা ঠিক করলো অকারণে। রিফাত মুচকি হেসে উঠে দাঁড়ালো। মিনহাস অবাক হয়ে জবাব দিল, কোথায় যাচ্ছিস? মেয়েটার সাথে পরিচয় হয়ে আসি। কি বলছিস এসব? ওই মেয়েটার সাথে তুই পরিচিত হবি? মিনহাস অবাক হয়ে রিফাতকে দেখল। যে ছেলে কোনো দিন কোনো মেয়ের দিকে ফিরে তাকায় না, সে এমন একটা মেয়ের সাথে কথা বলতে যাবে? ব্যাপারটা ঠিক যেন হজম হচ্ছে না মিনহাসের। রিফাত অবশ্য ওর বিস্ময়বোধ নষ্ট করল না, আলতো হেসে বলল, কেন হতে পারি না? এই মেয়েটার সাথে নিজে যেচে পড়ে? আমার বেশ কৌতূহল যাচ্ছে মেয়েটাকে নিয়ে। আজব, তুই সবসময় এমন উদ্ভট আচরণ করিস কেন? এই ফকিন্নি মার্কা মেয়েটার মধ্যে তুই কি এমন ইন্টারেস্টিং দেখলি? আমার কাজই হচ্ছে যে কোনো নেগেটিভ বিষয়ে পজিটিভ কিছু খুঁজে বের করা। ইনফ্লুয়েন্সার হয়েছে কি সাধে? তাই বলে যেখানে সেখানে? প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মিনহাস। রিফাত এবার জবাব না দিয়ে হাঁটা ধরল। মিনহাস তাকে ডাকলো কয়েকবার, কিন্তু সে শুনল না। হাই, আমি রিফাত। আপনি?
হইচই আর আওয়াজে কথা চাপা পড়ে যাচ্ছে বলে রিফাত বেশ উঁচু গলায় প্রশ্ন করেছে। মেয়েটা বেশ ঘাবড়ে গেল। কে বলছেন? রিফাত হাসল। আপনি ছাড়া আর কেউ তো নেই এখানে, কাজেই আপনাকে বলছি। কি নাম আপনার? মেঘা। তড়িঘড়ি করে জবাব দেয় মেয়েটা। বাহ, বেশ কাব্যিক নাম তো। বুঝতে পারি। মেঘা আগের মতোই নার্ভাস হয়ে চারিদিকে তাকিয়ে কাকে যেন খুঁজল। রিফাত হাসল। কানিজকে খুঁজছেন? ওকে এখন পাবেন না। এইসব পার্টিতে এসে কেউ আপনার মতো জড়সড় হয়ে বসে থাকে না। এখানে মানুষ আসে নিজের পরিচয়ের গণ্ডি বড় করতে, যেটাকে এই যুগের ভাষায় কানেকশন বাড়ানো বলে। বুঝলেন? মেঘা মাথা দোলালো। রিফাত ওর সামনের চেয়ারে বসলো। পড়ালেখা করেন তো? মেঘা চুপচাপ বসে রইল। রিফাতের কথার উত্তর দিল না। ও জানে ছেলেটা কোনোভাবে ওকে চিনতে পেরে গেছে, এখন ফালতু আলাপ জমাতে এসেছে। এরপর হয়তো বাজে প্রস্তাব দেবে, জানতে চাইবে কত টাকা দিলে ছেলেটার সাথে রাত কাটাবে। মেঘার কান্না পেয়ে গেল। ঘটনার কত দিন হয়ে গেল, এখনো মানুষ ভুলে না কেন? কেন তাকে চিনে ফেলে লোকজন? তার চেহারা এখন যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে, তবুও নিজেকে লুকাতে পারে না। ভাবতে ভাবতে মুখ চোখ লাল হয় তার। আর কত দিন বয়ে বেড়াবে এই যন্ত্রণা? ঠিক এই কারণে কোথাও চায় না মেঘা। নিজেকে এক প্রকার ঘরবন্দি করে রেখেছে। আজও আসতো না, কানে জোর করে ধরে এনেছে ওকে। এইসব পার্টিতে নাকি কেউ কাউকে নিয়ে মাথা ঘামায় না, কে এলো কে গেল, কেউ ফিরেও তাকায় না। এখন তো দেখছে উল্টো কেস। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের অর্ধেক মানুষ তাকে চেনে। যেখানেই যায় কেউ না কেউ চিনে ফেলে। চিৎকার করে কাঁদতে মন চায় মেঘার। মেঘা কোন ক্লাসে পড়েন? রিফাত আবার জানতে চাইল। অ্যাডমিশন দিচ্ছি। ভেজা গলায় জবাব দিল মেঘা। আরে আপনি তো দেখছি ছোট্ট বাবু। 18 হয়নি নিশ্চয়ই। তা ছোট্ট বাবু এখানে কি করে? এটা তো ছোট বাবুদের জায়গা না। মেঘা হঠাৎ দাঁড়িয়ে গেল। রিফাতের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, শুনুন, আমি জানি আপনি আমাকে চিনতে পেরেছেন। খারাপ মেয়ে ভেবে গল্প করতে এসেছেন। এখন নিশ্চয়ই বাজে প্রস্তাব দেবেন, কিন্তু বিশ্বাস করুন আমি অমন মেয়ে না। আমি আসলে বলে শেষ করতে পারে না মেঘা। কান্না ওর কণ্ঠ রুদ্ধ করে। ও আর অপেক্ষা করল না, এক ছুটে বেরিয়ে গেল। রিফাত প্রথম হতভম্ব হয়ে বসে রইল। কি ঘটল সেটা বুঝতে পেরেই উঠে দাঁড়ায়। ও শিট, মেয়েটা ভুল বুঝলো আমাকে। কানিজ টেবিলে খুব খারাপ হবে। আফটার অল মেয়েটা ওর সাথে এসেছে। বিড়বিড় করে মেঘার পিছু ছুটল রিফাত। বড় হলরুম পেরিয়ে লম্বা করিডোরের ওপাশে খাবার খাওয়ার জায়গা। মেঘাকে কোথাও পেল না। তন্ন তন্ন করে খুঁজে হয়রান রিফাত। এত অল্প সময়ে গেল কোথায় মেয়েটা? চলে গেছে নাকি? আবারও লম্বা করিডোর দিয়ে হেঁটে গেল রিফাত। এবার কান খাড়া ছিল বলে মিহি কান্নার আওয়াজ কানে বাঁধল। ভালো মতো তাকিয়ে মেঘাকে খুঁজে পেল একদম কোনায়। অন্ধকারে দুই হাতে মুখ ঢেকে বসে থাকতে দেখল মেঘাকে। আজব মেয়ে তো আপনি। একা একা এই অন্ধকারে বসে আছেন, ভয় ডর নেই? মুখ তুলে রিফাতকে দেখে খিচিয়ে উঠল মেঘা। আপনি আপনি কেন এসেছেন? বলেছি না আমি অমন মেয়ে নই। তাহলে কেমন মেয়ে আপনি? মেঘা থমকে গেল। মানে কি বলতে চাইছেন আপনি? রিফাত মুচকি হাসল। আমি কি বলতে চাইছিলাম, সব তো আপনি বলছেন। একা একাই মন গড়ার কথা বলে যাচ্ছেন সেই তখন থেকে। মেঘা চুপ করে গেল। খানিক পরে মৃদুস্বরে বলল, আপনি চলে যান। আমার সাথে কেউ দেখলে উল্টাপাল্টা ভাবতে পারে, আপনি কেউ খারাপ বলবে। খারাপ বলবে কেন? আপনি কি কোনো খারাপ কাজ করেছেন? করেছি তো, একসাথে 5টা ছেলের সাথে প্রেম করেছি। এটা খারাপ না? সত্যি করেছেন নাকি? খোলে বলুন তো, এতগুলো ছেলেকে হাতে রাখার নিনজা টেকনিক কি? আমিও একটু শিখে নিতাম, তারপর মেয়েদের উপর অ্যাপ্লাই করতাম। রিফাতের বলার ভঙ্গিতে মেঘা ফিক করে হেসে দিল। মজা নিচ্ছেন? আরে বাহ, মেয়েটার হাসিটা তো বেশ চমৎকার। দাঁতগুলো দিয়ে ক্লোজ আপের বিজ্ঞাপন হবে। মনে মনেই নিজেই নিজেকে বলল রিফাত। হ্যাঁ নিচ্ছি। এবার বলুন তো। কি বলবো? নিনজা টেকনিক, মেয়ে বশীকরণের নিনজা টেকনিক। মেঘা মুচকি হাসল। আমি যেটা পারি ওটা ছেলে বশীকরণের নিনজা টেকনিক। মেয়েদের জন্য কাজে লাগবে না। তাছাড়া ওসব টেকনিক আমি ভুলে গেছি সেই কবেই। মিথ্যা বলছেন, আমাকে শেখাবেন না বললেই হয়।
রিফাতের কথায় এবার উচ্চস্বরে হাসল মেঘা। খুব মেয়ে পটাতে পারেন, আপনার কাছে তো আমি নস্যি। আপনি পটে গেছেন? যাক, বাঁচলাম তবে, অনেক সময় বাঁচলো আমার। মেঘা ঠোঁট টিপে হাসি আটকায়। নিঃসন্দেহে ছেলেটা ভীষণ বাকপটু। সে নিজের ছোট্ট পার্স তুলে নিল। রিফাত অবাক হয়ে জানতে চাইল, উঠলেন যে? চলে যাব, ভালো লাগছে না এখানে। চলে যাব মানে কি? যখনই আপনার সাথে গল্প করতে বসছি আপনি উঠে হাঁটা দিচ্ছেন, না হয় কান্না করছেন। এটা কেমন ভদ্রতা? মেঘা রাগল না। এত আওয়াজ আর কোলাহল ভালো লাগছে না, তাছাড়া রাত হয়ে গেলে হোস্টেলে ঢুকতে পারবো না। ও, আপনি হোস্টেলে থাকেন বুঝি? ওপর নিচে মাথা নাড়ে মেঘা। রিফাতর আদুরে মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর কি ভেবে নিচেও উঠে দাঁড়ায়। আপনার যদি আপত্তি না থাকে লিফট দিতে পারি আপনাকে? বাজে কোনো মতলব নেই তো? মেঘার সরল প্রশ্নে রিফাত মন খুলে হাসল। মেয়েটাকে চালাক ভেবেছিল, এখন দেখছে বোকার হদ্দ। আমার কোনো মতলব থাকলে তাকে আপনাকে বলবো? বললে আমার সাথে যেতে রাজি হবেন? বরং মাঝ রাস্তায় যেয়ে গাড়ি থামিয়ে গ্লাস লাগিয়ে। মেঘা কিছুক্ষণ চেয়ে থেকে হাসল। আপনার সেন্স অফ হিউমার ভালো। আই এম অনার্ড ম্যাম। ভাও করল রিফাত, তারপর বলল, তবে একটা মতলব আছে অবশ্য। আপনার সাথে কমিউনিকেশন বাড়ানোর জন্য লিফট দিতে চাচ্ছি। আমার সাথে কমিউনিকেশন বাড়াতে আপনি কি আগ্রহী হবেন? মেঘা মুচকে হাসল। দুজনে হেঁটে পার্কিং এ এলো। আপনার হাসিকে পজিটিভ সাইন ধরে নিচ্ছি। এখানে 5 মিনিট দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসি। মেঘা ঘাড় হেলিয়ে সায় দিল। কিছুক্ষণের মধ্যেই মেঘার সামনে গাড়ি থামে। পাজেরোর দরজা খুলে ওকে ভিতরে ডাকে রিফাত। এত দামি গাড়ি হয়তো আশা করেনি মেঘা। সে অবাক হলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কোন দিকে যাব? রিফাতের প্রশ্ন। মোহাম্মদপুর সুকন্যা গার্লস হোস্টেল। মেঘা বাইরে তাকিয়েছিল। কথাগুলো বলে আবারও দৃষ্টি বাইরে নিল। রিফাত গাড়ি ঘুরিয়ে নিল। বনশ্রী টু মোহাম্মদপুর বেশ লং রুট। ভাগ্য ভালো এই মুহূর্তে রাস্তা ফাঁকা। রিফাত এক টানে চলে এলো। গুগল ম্যাপ দেখে নিয়ে একদম মেঘার হোস্টেলের সামনে। চলে এসেছি আপনার ঠিকানায়। মেঘা বিনা বাক্যে গাড়ি থেকে নামে। থ্যাঙ্কস, আশা করছি আবার আসবেন না। রিফাতের মুখে প্রশ্ন চিহ্ন। মানে খুব সোজা, আমাকে লিফট দেওয়ার বাহানায় ঠিকানা চিনে নিলেন। কমিউনিকেশন বাড়াতে হয়তো আবার আসতে পারেন, এই জন্য আগেই মানা করেছি। রিফাত হো হো করে হাসল। ভারী মজার মানুষ তো আপনি। আজ প্রথম শুনলাম, এতদিন জানতাম না আমি বোরিং মানুষ। কারা বলে? যারা বলে তারা আপনাকে চেনেই না ঠিক মতো। এত তাড়াতাড়ি চিনে গেলেন আমাকে? আপনি দেখছি বুলেট ট্রেনের গতিতে ছুটছেন। রিফাত মাথা চুলকায়। কি যেন বলছিলেন? আমার আসার কথা? আসলে সমস্যা কি? একসাথে চা খেলাম, একটু আপনার পড়ালেখার খোঁজ নিলাম। সমস্যা নেই, তবে মনে হয় না আপনার সময় হবে। কন্টেন্ট বানিয়ে গান গেয়ে কি সময় থাকবে? আমাকে দেখতে আসার থাকলে আসবেন, মাঝে মাঝে আমাকে গান শুনিয়ে যাবেন, আমার মাইন্ড রিফ্রেশ হবে। মেঘার কথায় কাশি শুরু হয়ে গেল রিফাতের। মেঘার ঠোঁটের হাসি বিস্তৃত হলো। শুনুন, একটা কথা ভাবুন তো, অপরিচিত একজন হলেও আপনার কাছ থেকে লিফট নিতে রাজি হলাম কেন? পরদিন এলে উত্তরটা দেবেন অবশ্যই। বলেই মুচকি হেসে হোস্টেলে ঢুকে গেল মেঘা। রিফাত হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটা ওকে চিনে ফেলেছে? ও তো ভেবেছে ওকে চেনেনি মেয়েটা। রিফাত হেসে দিল। বোকা বোকা মেয়েটা বেশ চালাক দেখা যাচ্ছে। রিফাত মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে নিজেকে আয়নায় দেখল অকারণে। মেয়ে মহলে তার পপুলারিটি বেশ ইমপ্রেসিভ দেখা যাচ্ছে। ফুরফুরে মেজাজে গাড়িতে উঠে বসল সে। অনেক দিন পরে আজ মনটা বেশ হালকা লাগছে তার। শীষ দিতে দিতে গাড়ি ঘোরায় সে। তার ঠোঁটের কোণে একটা দুষ্টু মিষ্টি হাসি খেলা করছে তখনও। তাকে এমন রূপে দেখলে মিনহাসের হার্ট অ্যাটাক হতো নির্ঘাত। ওদিকে মেঘা তখন থেকে মিটমিট হেসে যাচ্ছে। এখনো ঘোরের মাঝে আছে সে। আজ না চাইতেও তার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। অনেক দিন ধরে রিফাত দ্য পজিটিভ থিঙ্কার পেজটা ফলো করে মেঘা। যে কোনো পরিস্থিতিতে জীবনকে পজিটিভ ওয়েতে দেখার নানা ভাবনা শেয়ার করে রিফাত, যেটা খুব
খুব ইন্সপায়ারিং ওর জন্য। বলতে গেলে ওর কারণেই মেঘা নতুন করে নিজের জীবন গুছিয়ে নিতে পেরেছে। মনে মনে ইচ্ছে ছিল রিফাতের সাথে পরিচিত হওয়ার,